বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা বনি ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনাকে নিয়ে আলোচনা করব, যাদেরকে আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দেওয়ার পরও তারা আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করেছে এবং যার জন্য ফেরেশতারা তাকে অভিশাপ দিয়েছে। বনি ইসরায়েলদের মাঝে 3 ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টেকো, আরেকজন ছিল অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে সে ফেরেশতাটি বলল, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? উত্তরে সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, এতে তার রোগ দূর হলো। সে সুন্দর বর্ণ এবং সুন্দর চামড়ার অধিকারী হলো। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? উত্তরে সে বলল, উট অথবা গরু। এরপর তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বলল, আল্লাহ এতে তোমায় বরকত দান করুক। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বললেন, তিনি তার মাথায় হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বললেন, তাকে তখন একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা তখন বললেন, আল্লাহ এতে বরকত দান করুক। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? উত্তরে সে লোকটি বলল, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর উট, গাভী এবং ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল, আর একজনের ছাগলে উপত্যকায় ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। আজ আমার আল্লাহ তাআলা ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্য পৌঁছাতে পারি। তারপর তোমার সহায়তা, যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে আমাকে একটি উট দাও, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। উত্তরে সে লোকটি বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা তখন তাকে বলল, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি সে কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে ঘৃণা করতো না? তুমি কি নিঃস্ব ছিলে না? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। উত্তরে সে লোকটি বলল, এই সম্পদটা আমি উত্তরাধিকারের সূত্রে পেয়েছি, পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তাই বললেন এবং সেও উত্তরে তা বলল। অর্থাৎ টেকো ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা যখন মিসকিনের রূপ ধারণ করে তার কাছে কিছু চাইল, সেও পূর্বের লোকটির মতো মিথ্যাবাদী হিসেবে নিজেকে প্রকাশ করলো। অতঃপর ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে তার রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, একজন মুসাফির, আমার সবকিছু সফরে শেষ হয়ে গিয়েছে। এখন গন্তব্য পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা, সে আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছাতে পারবো। উত্তরে সে অন্ধ লোকটি বলল, অর্থাৎ যে লোকটিকে আল্লাহ তাআলা দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন। কাজে তোমার যত ইচ্ছে তুমি নিয়ে যাও। আল্লাহর কসমকে সে লোকটি বলল, আল্লাহর আস্তে আজ তুমি যা নিবে আমি তার জন্য তোমার নিকট কোনো প্রশংসা দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছে রাখো, তোমাদেরকে শুধুমাত্র আমি পরীক্ষা করেছিলাম এবং তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজনের সাথীর প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। প্রিয় বন্ধুরা, এর পরের ঘটনাটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালামকে নিয়ে। যে সময়ে 2টি মহিলা ছিল এবং যে মহিলাদের মধ্যে একজন বয়স্ক মহিলা ছিল এবং একজন যুবতী মহিলা ছিল এবং তাদের দুজনেরই সন্তান ছিল এবং তাদের দুজনের সন্তানদের মধ্যে একটি সন্তানকে বাঘে নিয়ে চলে গিয়েছে, অর্থাৎ তাদের দুজনের একজনের সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। এরপর তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া বিবাদ শুরু হলো
যে তারা একে অপরকে দোষারোপ করতে থাকলো যে তোমার সন্তানকে বাঘে নিয়ে গিয়েছে, এবং অপরজনও বলতে লাগলো না তোমার সন্তানকে বাঘে নিয়ে গিয়েছে। এরপর তারা এই সমস্যা সমাধানের জন্য দাউদ আলাইহিসসালামের নিকট গেলেন। তখন দাউদ আলাইহিসসালাম উভয় পক্ষের বক্তব্য শুনে তাদেরকে এই রায় দিলেন, এবং তিনি রায় দিলেন বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিলেন। অর্থাৎ তিনি বললেন যে এই সন্তানটি বয়স্ক মহিলার, আপনার অর্থাৎ যে যুবতী মহিলা ছিল তার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। এরপর তারা দাউদ আলাইহিসসালামের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে সুলাইমান আলাইহিসসালামের নিকট গিয়ে বিচারের প্রার্থনা করতে লাগলেন। এরপর সুলাইমান আলাইহিসসালামকে তারা যখন বিস্তারিত সকল ঘটনা খুলে বললেন, তখন সুলাইমান আলাইহিসসালাম এই সমস্যা সমাধানের জন্য একটি পথ বের করলেন, এবং পথটি ছিল এরকম: তিনি একটি তরবারি আনলেন এবং তরবারি এনে বললেন যে তোমাদের সন্তানকে দুটুকরো করে দিই, দুটুকরো করে দিই, এক ভাগ তুমি নিবে এবং এক ভাগ তুমি নিবে। অর্থাৎ এই সন্তানটিকে দুটুকরো করে দিয়ে এক ভাগ বয়স্ক মহিলাকে এবং এক ভাগ যুবতী মহিলাকে দিয়ে দেওয়া হবে। তখন যুবতী মহিলাটি বলল, না, আপনি এই কাজ করতে যাবেন না, এই সন্তান আমার লাগবে না, এই সন্তান তার কাছেই থাকুক। এই ঘটনা দিয়ে সুলাইমান আলাইহিসসালাম এই বাচ্চাটির প্রকৃতি মাকে বের করলেন, অর্থাৎ যে কিনা নিজের সন্তানকে দুটুকরো হতে দেখতে পারবে না, সেই হচ্ছে তার প্রকৃতি মা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এর পরের ঘটনাটি হলো আবু যর রাদিয়াল্লাহু, যে কিনা একজন সাহাবী ছিলেন, এবং সে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো সে বিষয়ে একটি আশ্চর্য ঘটনা। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে আবু যর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করব না? উত্তরে আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই করবেন। আবু যর রাদিয়াল্লাহু বলেছেন, আমি গিফার গোত্রের একজন মানুষ। আমরা জানতে পারলাম মক্কায় এক ব্যক্তির আত্মপ্রকাশ করে যে নিজেকে নবী বলে দাবি করেছেন। আমি আমার ভাইকে বললাম, তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সম্পর্কে আলোচনা করে বিস্তারিত খবর নিয়ে এসো। সে রওনা হয়ে গেল এবং মক্কার ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসলো। অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি খবর নিয়ে এলে? উত্তরে সে বলল, আল্লাহর কসম, আমি এমন একজন ব্যক্তি দেখেছি যিনি সৎ কাজের আদেশ দেন এবং মন্দ কাজের নিষেধ দেন। আমি বললাম, তোমার খবরে আমি সন্তুষ্ট হলাম না। অতঃপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রওনা হলাম। মক্কা পৌঁছা মাত্রই আমার অবস্থা এমন দাঁড়ালো যে আমি তাকে চিনি না, এবং কারো নিকট গিয়ে জিজ্ঞেস করার আমার সমীচীন মনে করি না। তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম। একদিন সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লাহু আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইশারা করে বললেন, মনে হয় লোকটি বিদেশি। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার সঙ্গে বাড়িতে চলো। অতঃপর আমি তার সাথে বাড়িতে চললাম। পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, আর আমিও ইচ্ছে করে কোনো কিছু বলিনি। তার বাড়িতে রাত্রে যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। কিন্তু এখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তির সম্পর্কে কিছু বলবে। তিনি বলেন, ওই দিনও আলী রাদিয়াল্লাহু আমার নিকট দিয়ে চলার সময় বললেন, এখনও কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সঙ্গে চলো। পথিমধ্যে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, বলো, তোমার ব্যাপার কি? অর্থাৎ তুমি এখানে কি জন্য এসেছো? কেন এই শহরে এসেছো? আমি বললাম, যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলতে পারি। তিনি বললেন, নিশ্চয়ই আমি গোপন রাখবো। আমি বললাম, আমি জানতে পেরেছি মক্কায় এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমি তার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফেরতে গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি। তাই নিজেই দেখা করার ইচ্ছা নিয়ে আমি এখানে আগমন করেছি। আলী রাদিয়াল্লাহু আমার এই কথা শুনে বললেন, তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছ। আমি এখনই তার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছি। তুমি আমাকে অনুসরণ করো এবং আমি সেই গৃহে প্রবেশ করব। তুমি সেই গৃহে প্রবেশ করো। রাস্তায় যদি তোমার কোনো বিপজ্জনক লোক দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার অজুহাতে দেওয়ালের পাশে সরে দাঁড়াবো, যেন তুমি জুতা ঠিক করেছি বলতে পারো, আর তুমি চলতেই থাকবে। আলী রাদিয়াল্লাহু পথ চলতে শুরু করলেন। আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করলে আমি তার সঙ্গে ঢুকে পড়লাম। আমি বললাম, আমার নিকট ইসলাম পেশ করুন। তিনি ইসলাম পেশ করলেন, আর আমি তৎক্ষণাৎ মুসলিম ধর্ম গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, এখনকার মতো তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও। যখন আমাদের বিজয়ের খবর জানতে পারবে তখন এসো। আমি বললাম, যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার শপথ,
আমি কাফির মুশরিকদের সামনে উচ্চস্বরে তাওহীদ বাণী ঘোষণা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, এ কথা বলে আমি মসজিদে হারামে গমন করলাম। কুরাইশের লোকজনও সেখানে উপস্থিত ছিল। তিনি বললেন, হে কুরাইশগণ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এত শ্রবণে কুরাইশ বলে উঠল, ধরো এ ধর্মত্যাগী লোকটিকে। তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে এমন নির্মমভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরে যাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন। অতঃপর তিনি কুরাইশদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা গিফার বংশের জনক ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্য কাফেলা গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয়। এ কথা শুনে তারা আমার নিকট থেকে দূরে সরে পড়ল। পরের দিন ভোরবেলায় কাবা গৃহে উপস্থিত হয়ে গত দিনের মতো আমি ইসলাম গ্রহণের পূর্ব ঘোষণা দিলাম। কুরাইশগণ বলে উঠল, ধরো এ ধর্মত্যাগী লোকটিকে ধরো। গতকালের মতো আজও তারা এসে নির্মমভাবে আমাকে মারধর করলো। এই দিনও আব্বাস রাদিয়াল্লাহু আমাকে এসে রক্ষা করলেন এবং কুরাইশদেরকে উদ্দেশ্য করে ওই দিনের মতো একই বক্তব্য রাখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা।